তোমার মেয়েগো কান্নার কোনো টাইম টেবিল লাগে না, বুঝছো? আইসা রান্না করে ঢুকাই দাও, রান্নাটা করো। তা পারবে না ননি। হ্যাঁ, ও ভালো আর আমি ভালো, সবাই ভালো। তা আসো না বাবা, একটু রান্নাটা করতে আসো। হ্যাঁ, কিসের পানি? ওই যে ওয়াশিং মেশিনের পানি পড়ে কোথায়? পাইবে। দুপুরে ডাল ভাজি করে খাওয়াইছি, রান্না করতে পারিনি। এখন এই যে ওটাও নেন হাতে। ইলিশ মাছ ভুনা করে দেব। এই যে আলু আলু এইভাবে কাইটা নিছি। হ্যাঁ, এই যে এইভাবে আমার আব্দুলের আলু ওইভাবেই পছন্দ কাটা। আর ইলিশ মাছের সাথে আলু দিতে হবে। মাছ দুইটা কাইটা নিয়ে এখন নেট অফ করে দিও। নেট অফ করছি। শুকনো মরিচ দেব 3 চামচ, একটু ঝালই করবো আজকে। হলুদ 1.5 চামচের মতন, 1 চামচের মতন একটু জিরা বাটা আছে দিয়ে দেব। স্বাদ মতন লবণ, তেল দিয়ে দেব। এবার পেঁয়াজটি কাঁচাই পেঁয়াজ দিয়ে দিছি, ভালো করে একটু এই যে মাখাই নেব। দাও মাছ দাও। আলু এই যে এইভাবে সাজাই নিছি, মাছগুলি দিয়ে দেব। মাথা দাও। মাথাগুলো মাঝখানে দেব। টমেটো দেব। এখনো কেউ রসছে পাবে না, কি জানি এখন কমবে না। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে। সবচেয়ে সহজ কাজ হয়েছে ইলিশ মাছ রান্না করাটা। এবার এটা ধুইয়া পানিটা দিয়ে দেব। বিসমিল্লাহ দিলাম বসাইয়া, চুলাটা একদম অল্প আছে দিয়া এবার ঢাকনাটা দেওয়া না তুলে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চুলা ডিম করে রাইখা চলে গেছিলাম, এই যে দেখো কত সুন্দর হয়েছে। উপরে তেল উঠে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সবচেয়ে সহজ কাজ বললাম না, ইলিশ মাছ রান্না করা। তোমার ডিমালা মাছ দিব? আলু দিব? একটা না, দুইটাই দেব। তুমি তোমার জায়গায় আসো। নুনি কি আজকে হচ্ছে মাছ দিয়ে দেখা হাত দিয়ে খাচ্ছে? হ্যাঁ,
না, ও দুপুরেও হাত দিয়ে খাইছে, আইজানও হাত আইজান? দিয়ে খাইছে। তুমি তোমার মার সাথে একটু খাবে। টিভিটা ছাড়লা কেন? মরিচ এগুলো হচ্ছে খাওয়া হয়েছে। যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ আরো আছে। এইটাতে যে গ্রানটা বেরোইছে, অনেক ভালো লাগছে। ভিডিওগ্রাফিতে আছি আমি, তানিশা ইয়াসমিন, আর আছে অল্প একটু ডাল, রাতের খাবার অল্প ভাজি। আসলে ভাজি অল্প না, ভাজি পুরো 1 গামলা করা হয়েছিল। আমাদের বাসায় সবাই ভাজি এত পছন্দ করে, পুরো 1 গামলা ভাজি খাওয়া শেষ। আর রাতে আবার নতুন করে রান্না হয়েছে কি আম্মু? ইলিশ মাছ, ইলশা মাছ, আলু টমেটো দিয়ে। এটা কি পদ্মার ইলিশ? অবশ্যই পদ্মার ইলিশ দেখি তো এত এটা তেল কি বেরিয়েছে। চাঁদপুরের পদ্মা? কেন চাঁদপুরের পদ্মা? এটা মগো বরিশালের পদ্মা। হ্যাঁ ননি, এটা কি তোমাকে বরিশাল্লা পদ্মা? দুনিয়ার সহজ রান্না যদি কোনোটা থাকে সেটা হয়েছে ইলিশ মাছ রান্নাটা। আমি তো পারি না। আমার দেখো সব মাখাই টাকাই দিয়ে আমি ওই যে এতক্ষণ বসে বসে আড্ডা মারলাম না তোমাদের সাথে, যে উঠে আড্ডা মারছো, তুমি ফোনে জানি কার সাথে ভিডিও কলে কথা বলতেছি। ফ্যান না? ফ্যান। দিদুর, আচ্ছা সেতু তো ভাজি খাবে। হ্যাঁ সেতু ভাজি খাবে। হ্যাঁ কি খবর তোমার? আজকে আইজানের চুল আমি বাইধা দিছি। সুন্দর হয়েছে, এরকম একটু বাইন্দা দিও, তাহলে তো আমার চাকরি ডিউটি। না না, তা তো হবে না। তা হবে? আই ননি ননি রাখো। আমাদের বাসার আলেকজান্ডার রাত 12টার সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করছে। এই তোমার শীত করে না? কেন শীত করবে ও? পুরা দেখো রাত বাজতেছে কয়টা বলো তো, যে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর এই সময় হচ্ছে এই লোক ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে তোমরা তো গোসল কেউ ভাজি করছে। খাবে না? যাই হোক, তুমি আর কিছু বলতে চাও মা? হ্যাঁ? না, আন্টির মতন এরকম তোমরাও রান্না করো, একদম সহজ রান্না। শীতের দিনে গরম আর গরম সবাই যে ভাত তোমার ওই যে পাঁচমিশালি শাক সবজি দিয়ে ভর্তা বানাও, সেটা দিয়ে- রেসিপি এই দেখো আজকেও চাচ্ছে। কিন্তু করছি ফুলকপি। না ভাজি না, ভর্তাটা। ভর্তাটা, ভর্তা তো করা দেখাইছিলাম। কবে আসতেছে ননি ফ্যামিলি ব্লগসে? খুবই শিগগিরই। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এই ভিডিওতে, তাহলে আন্টি দিবে। হ্যাঁ। তোমরা আবার কিছু বললে আন্টি আবার তোমাদেরকে ফিরাইতে পারে না। ওরে বাপ রে। আজকে এটার ভিতর করে কুমড়া বড়ি দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে। আর একদিন অনেকে এটাও জিজ্ঞাসা করছে তোমার কুমড়া বড়ি তুমি সেল করবা কিনা। আমি বলছি হ্যাঁ করবো। ননির দোকানে আপডেট পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা। ইনশাআল্লাহ, আমি অতি শীঘ্রই, আন্টি একটু ব্যস্ত এই জন্য খুবই শীঘ্রই। আর আকাশের অবস্থা দেখো কেমন, রোদ। আকাশ কিন্তু আবার আমার কাজিন আকাশ না, মানে উপরের আকাশ। উপরের আকাশ। হ্যাঁ কিন্তু রোদ পাইতেছি না, এই জন্য মানে আমি বড়ির কাজটা ধরতেছি না। আমি রাজশাহী থেকে একদম এবছরের নতুন ডাল আনাইছি। ওকে ইনশাআল্লাহ আমরা তাহলে খুব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ননির দোকানে কুমড়া বড়ির আপডেট পাচ্ছি। হ্যাঁ। তো এখন চলো খাওয়া দাওয়া করতে যাই। আর এই যে আমাদের বাসার গন্ধ ছেলে যে গোসল করে না, এই যে কয়দিন ধরে গোসল করিস না? কয়দিন করে না, এটা ওর বই বলতে পারবে। কয়দিন করে না তোমার জামাই গোসল? প্রত্যেকদিনই তো করে। আচ্ছা চলো ভাজি খাবো আব্দুল্লাহ? এবার খাওয়া দাওয়া করি, সবাই মিলে টাটা বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুপুরে বেড়ে ফ্যান চার্জ। তো আমার তো ইলিশ মাছ অনেক কি মজা লাগলো। এখন চলো সবাই রিভিউ নিই। চলো দিদা তুমি বলো তোমার ইলিশ মাছ কেমন হয়েছে? আমার তো মজাই লাগলো। টাউয়ার ডাইল চেল মাউয়ার ফুটাফুটি। কি? কেমন হয়েছে এটা দেখার জন্য ইলিশ মাছের গাবলাটা দেখাইতে হবে। হ্যাঁ যাও দেখাই আসো আগে গাবলা আমার তরকারির, আগে যে খাইছো তোমরা ওইটা দেখি দেখাই আসো আগে। যদি দেখো যে গাবলা ভরা তাহলে ভাববা মজা হয়নি, দেখো যদি গাবলা খালি হয়ে গেছে তাহলে ভাববা যে মজা হয়েছে। যাও চলো দেখাচ্ছি। ক্যামেরা একটু সোজা করে ধরতে হবে তোমাকে। আর একটা মাছ বাকি। এটা হচ্ছে আকাশের ভাগের মাছটা। হ্যাঁ যদি থাকতো তাহলে এটাও থাকতো না। পুরা শেষ, সবাই খায় ফেলছে। আমি তোমার কেমন লাগলো? অনেক 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 মজা। পাপা তোমার কেমন লাগছে? 100 একদম খায় এই পর্যন্ত করা। তোমার কেমন লাগছে দিদুর ইলিশ মাছ? অনেক অনেক মজা হয়েছে। গলায় কাটা বাজছিল, পরে ভাবছিলাম আর খাবো না,
তো বাচ্ছিল তো ট্যাংরা মাছের কাঁটা, খেয়েছি তো ইলিশ মাছ, সেই মজা হয়েছে, অনেক পেট ভরে খেয়ে ফেলছি। চাচ্চু রিভিউ নেই। ও একটু লেট করে চাচ্চু দিদুর ইলিশ মাছ কেমন হয়েছে? আমি তো ভাবছিলাম আমি রুই মাছ খাইছি। এটা কি ইলিশ মাছ ছিল? সকাল সকাল হ্যাঁ ও, হ্যাঁ, এখন বলো কেমন হয়েছে, বলো। অনেক ভালো হয়েছে। আর ভাজি কেমন হয়েছে? ভাজিও অনেক মজা হয়েছে। হ্যাঁ দেখাই আসছো, হ্যাঁ পুরো একটা মাছ আছে দিদি। সেটা হয়েছে কালু বাবার ভাগেরটা। যদি থাকতো ওইটাও থাকতো না, পুরো খেতাম। হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারছো দিদির রান্না কেমন হয়েছে? হ্যাঁ যাক ভালো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।